সো গাইস, আজকে তোমার ভাই এসে গেছে শ্রীরামপুর। আর আজকে যেহেতু এখানে এসেছি সেহেতু তোমাদেরকে এখানকার দৃশ্যগুলো দেখাবো, লঞ্চের দৃশ্য প্লাস গঙ্গার ওপারের দৃশ্য, তাছাড়া গঙ্গার পাড়, এখানে পার্কের দৃশ্যগুলো, কতগুলো কাপেলরা এখানে বসেছে সবকিছুই, প্লাস ওদিকে ব্যারাকপুরটা কেমন লাগছে সবকিছু বলবে ভিডিওর মাধ্যমে। সো স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। সো চলো, ভিডিও দেখা হচ্ছে। প্রথমত এটা হচ্ছে পার্কে যাওয়ার গেট। তাছাড়া এই পার্কের আশপাশে তুমি দেখতে পাবে অনেকগুলো কাপেলরা জড়ো হয়ে বসে রয়েছে। আমি ওদের ভিডিওগুলো আর বানালাম না, সব কিছুই বলবো, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ঘটনা হচ্ছে কি, এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে গঙ্গা নদী বিশাল যে এলাকা জুড়ে রয়েছে। অ্যাকচুয়ালি গাইজ, গঙ্গা নদী সম্পর্কে আমরা প্রায় খুব ছোটোবেলা থেকেই পড়ে আসছি, শুনে আসছি। তার কারণ বলে দিই, আমরা বাংলা পড়া বলো, ইতিহাস পড়া বলো, ভূগোল পড়া বলো, সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আমরা গঙ্গা নদীর অবদান খুবই শুনে থাকি। তাছাড়া আজকে যেহেতু শ্রীরামপুর এসেছি, তার সাথে সাথে আমি তোমাদেরকে গঙ্গা নদী যে ওপারে যে ব্যারাকপুর, সেটা অবশ্যই বলবো। সব কিছু খুব বিউটিফুল আর খুব মনোরম জায়গা। আর সেদিনে ওয়েদারটা খুব নম্র ছিল, এই জন্য আমাকে ভিডিও বানাতে খুব বেশি কষ্ট হচ্ছিল না। শ্রীরামপুরে যে সবচেয়ে বিখ্যাত সবচেয়ে জিনিসপত্রের যদি আমি অনেকের নাম জানি না, তো তার মধ্যে আমরা আজকে এসে গেছি গঙ্গার পাড়ে। আর গঙ্গার পাড়টা কতটা সুন্দর আর কতটা ভালো আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো। হয়তো আজকে যে কাজটা আছে সেটা হচ্ছে তোমাদের মানে আমাদের যে শ্রীরামপুর কোর্ট আছে, সেই কোর্টে আমরা একটু দরকারের জন্য এসেছি। আর কি দরকার না দরকার সবই ভিডিওটাতে বলবো। আর এখন আপাতত আমি তোমাদেরকে সাইডের যে দৃশ্যগুলো আছে ওগুলো ভালো করে দেখাবো। তার মধ্যে যেগুলো গঙ্গার পাড়টা রয়েছে, তার সাথে সাথে যেগুলো এলাকা পাশাপাশি যে এলাকাটা রয়েছে ওটা ভালো করে দেখাবো, একদম খুব ভালো করে। আর এটা হচ্ছে গাইস পার্কের এরিয়া, যেখানে কাপলরা বসে থাকে প্লাস মানে আড্ডা আড্ডা মারে বন্ধু বান্ধবরা, প্লাস ওদিকে আরো অনেকগুলো জায়গা আছে, কিন্তু আমি সবগুলো ভিডিও বানাতে পারিনি। আর অনেকগুলো কারণ আছে ভিডিও না বানানোর, আমার এখানকার এই পার্কের সব ছেলে মেয়েগুলো। আমি যেখানে আসছি গঙ্গার পাড়ে, আর এইসব পার্কগুলোতে আমি যে ভিডিও বানাচ্ছি, আমার কিন্তু ভিডিও বানাতে খুব প্রবলেম হচ্ছে, বিকজ এখানে অনেকগুলো কাপলরা এসে বসে আছে। আর কেউ কোনোদিন ভালো ভাববে না যদি আমি তাদের ভিডিও বানাই, ওই জন্য আমি তাদের ভিডিও আর বানাচ্ছি না। আমি তোমাদেরকে নর্মালি যেগুলো বেসিক্যালি যেসব এলাকা আছে ওইগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তার সাথে আমি তোমাদেরকে দেখাবো ওইদিকে যে লঞ্চ যেটা আছে, লঞ্চের যে ঘাটটা, লঞ্চ এই পার থেকে ওপারে মানুষদেরকে নিয়ে যাচ্ছে, তো ওইটাও তোমাদেরকে আমি দেখাবো। কিন্তু আদারওয়াইজ এখানে যেসব কাপলরা বসে আছে ওই জন্য আমি ভিডিওটা ওদের দিকে আর বানাচ্ছি না ভিডিওটা, কারণ ওইসব ভিডিও বানালে কিন্তু আমাকে মার খেতে হবে। এবার এটা হচ্ছে লঞ্চ, আর এখান থেকে ওই পারে যাওয়া হয়, ওই পারে যায়, ওই পারে হয়তো কোনো কাজের জন্য, বিশেষ কাজের জন্য এরা সবাই যায়। তার সাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গঙ্গা নদীর পাড়ে যে লঞ্চ ঘাটটা, এখান থেকে ওই দিকে যাওয়ার জন্য লঞ্চগুলো ব্যবহার করা হয়। তো গাইস চলো, যদি দেখা যাক যে লঞ্চে একটা চেপে নিই, লঞ্চটাই কেমন লাগে, লঞ্চের অভিজ্ঞতা। চলো। তারপরে এই ওপারে যাওয়ার জন্য আমি লঞ্চের টিকিট কাটলাম, যেটা আমার কাছ থেকে নিল 7 টাকা, খুব কমই নিল, অল্প টাকায় নিয়েছে 7 টাকা। ওই পারে যাবো এবার, চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখলাম শুধু মানুষই নয়, কিন্তু বাইক ফাইকও সব এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে দেখলাম, জিনিসপত্র সহ। আর তাছাড়া আমরা উঠে গেলাম লঞ্চে, দেখিয়ে দিচ্ছি লঞ্চটা আমাদের ভালো করে। এবারে লঞ্চ পুরোপুরি ভর্তি হয়ে গেছে, এবার ছাড়বো করছে। আর এইটা দড়িটা খুলে দিলেন আমাদের একটা কাকা, তার সাথে সাথে লঞ্চ ছেড়ে দেওয়া হলো, আমরা এগিয়ে চললাম গঙ্গা নদী ধরে। সত্যি গাইজ অ্যামেজিং একটা ফিলিং। আমি লঞ্চে ফার্স্ট টাইম চেপেছি, আর খুব ভালো লাগলো লঞ্চটা চেপে। তার সাথে আমি দেখিয়ে দিচ্ছি গঙ্গা নদীতে আশপাশটা কতটা বড় এরিয়া জুড়ে রয়েছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। সত্যি অভিজ্ঞতাটা এক আলাদাই অভিজ্ঞতা, অ্যামেজিং লাগছিল আর কি। আর সত্যি জলেতে কি সুন্দর ঢেউ খেলছিল, যে ওইগুলো ফোনেতে ঠিক বোঝা যাচ্ছে না। আর ওদিক থেকেও একটা লঞ্চ আসছে, যেটা ওই পাড়ের মানুষগুলোকে এই পাড়ে নিয়ে আসছে। এটা ব্যাপারটা হচ্ছে কি, এই পাড়ে লঞ্চ ওই পাড়ে যায়, আর ওই পাড়ের লঞ্চ এই পাড়ে চলে আসে। দেখে না, ওইখান থেকে আমরা এবার এগিয়ে চলে যাচ্ছি ব্যারাকপুরের দিকে এবার যাবো। তারপরে গাইস আমরা এসে গেছি গঙ্গার এপারে, আর এই পাড়টা অ্যাকচুয়ালি পড়ে যাচ্ছে ব্যারাকপুর। আর এখানে দেখতে পাবে যে কাকাটা দড়ি দিয়ে বোটটা মানে লঞ্চটাকে বেঁধে দিচ্ছে। এবার আমরা এদিকে নামবো, তারপরে এই কাঠের পোলটা ধরে আমরা হাঁটতে রইলাম। আর এবার আমাদের রিটার্ন টিকিট কাটতে হবে।
রীতিমতো ওদিকে কিন্তু যে টোটোওয়ালাগুলো দাঁড়িয়ে আছে ওরা কিন্তু ব্যারাকপুর নিয়ে যাচ্ছে, আর ব্যারাকপুর মানে হচ্ছে আমরা কিন্তু দাদা বৌদি হয়ে যেতে পারবো, কিন্তু অ্যাকচুয়ালি আমাকে ওই পাড়ে যেতে হবে, ওই জন্য আমি আর এদিকে গেলাম না। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, যদি ফিউচারে তোমরা কোনো সময় এদিকে আসো তো এইখান থেকে তোমরা পেয়ে যাবে দাদা বৌদি যাওয়ার জন্য ব্যারাকপুরের যে হোটেলটা আছে, রেস্টুরেন্টটা আছে বড়োটা, তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটু। দাদা বৌদি যাবো কিন্তু এবারে নয়, কারণ এবার আমাদের একটা কাজ আছে, কাজটা কমপ্লিট করতে হবে, তো পরে যাবো। এদিকে এসেছি, এবার রিটার্ন টিকিট কেটে নিয়েছি, এবার ওদিকে আবার বেরিয়ে যাবো। সো গাইজ, কেমন লাগলো আমাদের স্মল একটা জার্নি, আর অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই বলবে কেমন লাগলো, আর দেখার জন্য একটা ব্লগে। ততক্ষণ টাটা, বাই বাই, সি ইউ।